ডক্টর ইউনূসকে ঘিরে যে স্বপ্ন ছিল সেটা কি এখন প্রশ্নবিদ্ধ? ১.৫ বছরে কি সত্যি বাংলাদেশ বদলালো, নাকি পুরো কথার পরিবর্তন হলো? আজকের এই আলোচনা সাংবাদিক ইলিয়াস হোসেনের সাম্প্রতিক ইউটিউব বক্তব্যে তিনি যেভাবে তার মতামত তুলে ধরেছেন সেটার সারাংশ হিসেবে বলা যায়। তার মতে, অনেক মানুষ শুরুতে ভেবেছিল ডক্টর ইউনূস ক্ষমতায় এসে দেশের জন্য বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবেন। বিশেষ করে রাজনৈতিক পরিস্থিতি বদলাবে, নতুন সংস্কার আসবে এবং আগের সরকারের তুলনায় ভিন্ন কিছু দেখা যাবে। কিন্তু ইলিয়াস হোসেনের দাবি অনুযায়ী সময় গড়ানোর সাথে সাথে সেই প্রত্যাশা বড় একটা অংশ পূরণ হয়নি। তার ভাষায়, প্রশাসনিক সিদ্ধান্ত, রাজনৈতিক সংস্কার এবং বিভিন্ন ইস্যুতে কাঙ্ক্ষিত পরিবর্তন খুব সীমিত হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে স্বচ্ছতা ও কঠোর পদক্ষেপ নেওয়ার যে আশা ছিল সেটা অনেক ক্ষেত্রেই প্রশ্নের মুখে পড়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে একটা বড় ধরনের হতাশা তৈরি হয়েছে বলে দাবি করেছেন তিনি। এছাড়া তার বক্তব্যে তিনি ইঙ্গিত দেন যে কিছু পুরনো রাজনৈতিক কাঠামো ও প্রভাব পুরোপুরি পরিবর্তন হয়নি, বরং আগের মতোই বিভিন্ন জায়গায় প্রভাব বজায় আছে। তবে এগুলো সবই তার ব্যক্তিগত বিশ্লেষণ ও মতামত। এটা বাস্তবতার একমাত্র ব্যাখ্যা নয়, বিভিন্ন মানুষ এই বিষয়গুলো বিভিন্নভাবে দেখতেও পারে। শেষ পর্যন্ত তিনি মূলত প্রশ্ন তুলেছেন, এই পরিবর্তনের যাত্রা কি সত্যিই সফল, নাকি মানুষ শুধু আবার নতুন করে হতাশ হচ্ছে? আপনার মতে বাংলাদেশ আসলে পরিবর্তন হচ্ছে, নাকি শুধু নেতৃত্ব বদলাচ্ছে? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত।